একটি সুন্দরী মেয়ে রাস্তার পাশে এলোমেলো অবস্থায় শুয়ে আছে আর চুল টানতে টানতে পাগলামি করছে। সাব্বির হেঁটে যাওয়া অবস্থায় মেয়েটাকে দেখলো। সাব্বির এদিক ওদিক তাকিয়ে মেয়েটার পাশে বসে মনে মনে বলল, মেয়েটা তো অনেক সুন্দর। তাছাড়া এতদিন তো এই মেয়েটাকে আমাদের মহল্লায় কোথাও দেখলাম না, মনে হয় নতুন এসেছে। মেয়েটা সাব্বিরের হাত ধরে ইশারায় বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কি কিছু খেতে দেবে? এই বলে সামনে জামা উপরে তুলতেই সাব্বির নামিয়ে দিল। মেয়েটা বলল, আমি দেখাচ্ছি, আমার পেটে একদম খাবার নেই। সাব্বির বলল, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে অনেক কিছু খেতে দেব। মেয়েটা খুশি হয়ে নিজের চুল নিজে টানতে টানতে বলল, ও মা, যাব না কেন, অবশ্যই যাব, আমার অনেক খিদে পেয়েছে, বলেন কোথায় যেতে হবে? সাব্বির এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে বলল, আমার সাথে যাবে, আমি যেখানে যাই না কেন তোমাকে ভালো খাবার খেতে দেব, কিন্তু রাস্তাঘাটে একদম পাগলামি করতে পারবে না। মেয়েটা পাগলামি করতে করতে বলল, ঠিক আছে চলেন, একদম পাগলামি করব না। এই বলে দাঁড়িয়ে গেল। সাব্বির আর কোনো কথা না বাড়িয়ে মেয়েটার হাত ধরে তার বাসায় নিয়ে গেল। রহিমা বেগম কান্না করতে করতে তার স্বামীকে বলল, তুমি এনে দাও আমার মেয়েকে, তা আমি জানি না কোত্থেকে এনে দেবে, শুধু আমার মেয়েকে আমার চাই। এই বলে কান্না করতে লাগলো। লুৎফর রহমান সান্ত্বনা দিয়ে বলল, আমি কোনো জায়গা এবং রাস্তাঘাট সহ কোথাও বাদ দেইনি, তোমার মেয়েকে খুঁজতে খুঁজতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। আর টেনশন নিও না, তোমার ছেলেও সব জায়গায় খোঁজাখুঁজি করছে। রহিমা বেগম বলল, সবাই যদি খোঁজাখুঁজি করো তাহলে আমার মেয়েকে পাচ্ছ না কেন? জানি না আমার অবুঝ মেয়েটাকে কেউ কিছু করছে কিনা, আমি একেবারে মরে যাব যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। লুৎফর রহমান বলল, আরে তোমার পাগল মেয়েটাকে কেউ কিছু করবে না, তাছাড়া মানুষের রুচি এত নিচু হয়ে যায়নি। আমার মনে হয় কারো বাসায় গিয়ে বা বাসার নিচে পড়ে আছে, কিন্তু খবর পাবো, সময় লাগছে একটু। রহিমা বেগম মেয়ের চিন্তা করতে করতে নিজেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ল। রহিমা বেগম অজ্ঞান হয়ে যাওয়াতে লুৎফর রহমান টেনশনে পড়ে গেল। তারপর নিজে নিজে বলল, একজনে কয় দিকে সামলাবো, এখন ডাক্তারকে খবর দিতে হবে। এই বলে ডাক্তারের কাছে গেল। সাব্বির পাগল মেয়েটাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে বিছানায় বসালো। মেয়েটা বলল, আমার খাবার কোথায়? সাব্বির পাগল মেয়েটার দুহাত ধরে বলল, আগে তোমাকে শরীরটা ম্যাসেজ করে দিই, তারপর ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নিও। মেয়েটা বলল, কি মেসেজ করবেন আমাকে, এগুলো কি আবার? সাব্বির বলল, আরে এত কিছু জিজ্ঞেস করো না তো, তুমি বিছানায় শুয়ে যাও, বাকিটা আমি করছি। তুমি অনেক মজা পাবে, আনন্দ লাগবে তোমার, আর তোমাকে আমার মতো একেবারে সুস্থ করে ফেলবো। পাগল মেয়েটা বলল, আমি কিছুই করব না, আমি চলে যাব, আমার এখানে ভয় হচ্ছে। তাছাড়া বলেন তো, আপনি কি আমার শরীর থেকে কিছু নিয়ে ফেলবেন? কিছু নিয়ে ফেললে কিন্তু আমি মরে যাব। সাব্বির মেয়েটার কথা শুনে মনে মনে বলল, মেয়েটার সাথে তর্ক করলে আমার সময় শেষ হয়ে যাবে, মেয়েটার সাথে কথা না বাড়িয়ে আমার চাহিদার কাজটা শুরু করে দেই। মেয়েটাকে আর কিছু না বলে তাকে ধরে বিছানায় ফেলে দিল। মেয়েটা জোর করতে লাগলো শুধু ছুটে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না। সাব্বির মেয়েটাকে ইচ্ছে মতো আদর করতে লাগলো। মন্টু মিয়া মায়ের পাশে বসে মাথা টিপতে টিপতে বলল, মা তুমি একদম টেনশন নিও না, টেনশন করলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। বাবা বলল, তোর তো কোনো চিন্তা নেই, যার মেয়ে সেই বুঝবে মেয়ে হারা কতটা কঠিন এবং কষ্টের। মন্টু মিয়া বলল, বাবা তোমাদের মেয়ে আমার বোন, আমারও তো জ্বলছে আমার বোনটার জন্য, তাছাড়া আমি কোথাও বাদ রাখিনি, সব জায়গায় খুঁজেছি আমার আদরের ছোট বোন রাহেলা মনিকে। মা চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমার মেয়েটা বাসায় ছিল, আমি একটু বাহিরে গেছি তার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসতে, এর মধ্যে তোরাও বের হয়ে গেছিস। রাহেলা সুযোগ পেয়ে সেও বাসা থেকে বের হয়ে গেছে, এখন তোরাই বল আমি কিভাবে বাঁচবো? মন্টু মিয়া বলল, আমি এক্ষুনি বের হচ্ছি, আমি আমার আদরের বোনকে খুঁজে বের করবই, তুমি শুধু একটু দোয়া করো। এই বলে বসা থেকে উঠতেই মোবাইল বেজে উঠল। মন্টু মিয়া মোবাইলটা নিয়ে তাদের থেকে আড়ালে চলে গেল কথা বলতে। মন্টু মিয়া মা বাবা থেকে দূরে এসে মোবাইল কানে দিয়ে বলল, কিরে দোস্ত, কেন কল দিয়েছিস? সাব্বির পাগল মেয়েটার আড়ালে এসে মন্টু মিয়াকে বলল, বন্ধু আমার বাসায় একটা জাক্কাস মাল নিয়ে এসেছি, এত সুন্দর বলার মতো না। মন্টু মিয়া এদিকে বোনের টেনশনে মরে যাচ্ছে, অন্যদিকে নতুন মালের খবর শুনে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইল, মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। মন্টু মিয়া চুপ থাকাতে সাব্বির বলল, কি হলো, কথা বলছিস না কেন? মন্টু মিয়া বলল, বন্ধু আমি টেনশনে আছি, আমি তোর সাথে পরে কথা বলবো। সাব্বির বলল, আমি তোর টেনশন শুনতে চাচ্ছি না, তুই এক্ষুনি আমার বাসায় আয়, আর আমার বাসায় আসলে তোর টেনশন দূর হয়ে যাবে। মন্টু মিয়া বলল, বন্ধু বোঝার চেষ্টা কর, আমি একটা বড় বিপদের মধ্যে আছি। সাব্বির বলল, তুই আমার বাসায় আয়, আমি তোর বিপদ দেখছি, আমি থাকতে তোর বিপদে যাব না, এটা কেমন কথা? তুই অতি শীঘ্রই আমার বাসায় আয়, আমি অপেক্ষা করছি। এই বলে ফোন কেটে দিয়ে পাগল মেয়েটার কাছে গেল। সাব্বির পাগল মেয়েটাকে ভাতের প্যাকেট দিয়ে বলল, এখানে খাবার আছে, খেয়ে নাও, আর একটু পর আমার একজন বন্ধু আসছে, আমার সাথে যা যা করেছো এরকম আমার বন্ধুর সাথে করবে। পাগল মেয়েটা বলল, আমি কিছুই করতে পারবো না, আর আপনার ভাত আপনি খান,
আমাকে বাসা থেকে বের করে দেন। এর মধ্যে বাসায় কলিং বেল বেজে উঠল। সাব্বির আর কিছু না বলে দরজা খুলে দিতে গেল। পাগলি মেয়েটা শরীরের ব্যথায় মাথায় হাত দিয়ে নিচু করে রইল। সাব্বির দরজা খুলে দিয়ে বন্ধুর হাত ধরে বলল, বন্ধু দেরি করে লাভ নেই, মেয়েটা এমনিতে চলে যেতে চাচ্ছে, তাড়াতাড়ি আয়। মন্টু মিয়া বলল, আমার এমনিতে মন খারাপ, এর মধ্যে বলছিস বাসায় নতুন মুরগি এনেছিস, আচ্ছা মনটা ভালো করতে পারে কিনা দেখি। এই বলে দুজনে ভেতরে গেল। পাগল মেয়েটা মাথা নিচু করে বসে আছে। সাব্বিরও তার বন্ধু মন্টুকে নিয়ে গিয়ে সাব্বির মেয়েটার মাথা উঁচু করলো। মন্টু মিয়া বোনকে দেখে ভীষণ রেগে গিয়ে বন্ধু সাব্বিরের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিল। তারপর কান্না করতে করতে বলল, তুই আমার আজকে থেকে বন্ধু না, আজকে থেকে শত্রু। তুই কিভাবে পারলি আমার একটা অবুঝ ছোট পাগল বোনটাকে এখানে এনে শারীরিক নির্যাতন করতে? পাগল মেয়েটা ভাইকে দেখে দাঁড়িয়ে গেল, কোনো কথা ছাড়া চুপচাপ মাথা নিচু করে রইল। সাব্বির বলল, তোর বোন মানে? এসব কি বলছিস তুই? আমি তো কখনো দেখিনি এই মেয়েটাকে তোদের বাসায়। মন্টু মিয়া সাব্বিরের শার্টের কলার ধরে বলল, তুই আগে বল কিছু করেছিস কিনা আমার বোনকে, একদম মিথ্যে কথা বলবি না। সাব্বির বলল, আমি কিছুই করিনি, কিছু করার আগে তোকে ফোন করে বাসায় ডেকে নিয়ে এসেছি। মন্টু মিয়া বোনকে জড়িয়ে ধরে বলল, বোন তোকে এই লোকটা কিছু করেছে? বোনও মাথা নেড়ে বলল, কিছু করেনি। মন্টু মিয়া বলল, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি, প্রথমত শুক্রিয়া করছি তোর এখানে পেয়েছি এই জন্য, কিন্তু এখানে পেয়েছি খুশি হয়ে তোকে ছেড়ে দেব এমন কিছু না। আমি আগে আমার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যদি কোনো রকম তোর দোষ পায় তাহলে তোকে শেষ করে ফেলবো। এই বলে বোনকে হাতে ধরে নিয়ে গেল। দর্শক শেষের অংশ দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবুল সাঈদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।